হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আরও একটি নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরাও একদম ঠিকঠাক সুস্থ আর মজায় আছো। আমার দিনটা শুরু হয়েছে দারুণভাবে, আর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার না করলে যেন ঠিক পূর্ণ হয় না। তাই আজকের ব্লগে অনেক মজার কিছু শেয়ার করব, যেমন আমার ডেলি রুটিন, কিছু স্পেশাল মুহূর্ত। তো চলো আর দেরি না করে শুরু দিই আজকের ব্লগ। তো বন্ধুরা, আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি। আসলে রাত্রে একদমই ঘুম হয়নি, ভীষণ গরম পড়েছে। ঘরে দুটো ফ্যান চলছিল, তাও গরমে টানা ঘুম আসছিল না। যাই হোক, ভাবলাম আর শুয়ে থেকে লাভ নেই, সকাল সকাল উঠে পড়লাম, যা কিছু কাজ আছে ঝটপট সেরে নেব। প্রথমেই যথারীতি ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করার পর চোখে পড়লো গামছাগুলো একেবারে এলোমেলো অবস্থায় পড়ে আছে। এক জায়গাতেই জড়ো করে রাখলাম, একটু গোছালে দেখতে অনেক সুন্দর লাগে। এরপর মুখটা একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম, কারণ ফেস ওয়াশটা দিয়ে মুখ না ধুলে রাত্রিবেলায় ঘুম থেকে ওঠার পর আমার মুখটা একটু চ্যাটচ্যাট করে, কারণ মুখটা প্রচণ্ড সেনসিটিভ আমার। তার জন্য দেখো, ফ্রেশ লাগার জন্য ফ্রেশ ওয়াশ দিয়ে একটু মুখটা ক্লিনিং করে নিলাম। ফেস ক্লিনিং করার পর মুখটা ভালো করে মুছে নিলাম এবং এখন আমি রেডি হচ্ছি স্নানের জন্য, কারণ আজকে আমাদের বাড়িতে আছে পঞ্চমী পুজো। তাই ভাবলাম আর আগেই স্নানটা সেরে নিই, যাতে সব কিছু সময় মতো করা যায়। তো বন্ধুরা দেখো, আমার বলা ওই স্নান করাটাও কিন্তু সেরে নিয়েছি। তো সকাল সকাল স্নান করলে মনটা সত্যিই অনেকটা হালকা লাগে, একটা ফ্রেশ অনুভূতি হয়। আর এই গরমের সময় সকালবেলায় স্নান করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। এমনিতেও পুজো না থাকলেও আমি 2-3 বার করে স্নান করেই নিই। স্নানের পর দেখো সিঁদুর পরে নিলাম, তারপর চুলটাও ভালোভাবে আঁচড়ে গুছিয়ে নিলাম। এবার ভাবলাম বিছানাটাও একটু গোছানো দরকার। নিজেকে যেমন গুছিয়েছি, বাড়ির বিছানাগুলো একটু গোছানো দরকার। পুজোর সময় যদি বাসি বিছানা পড়ে থাকে, তাহলে তো আর একদমই পুজোর পরিবেশটা আসে না। তো বিছানাটাকে একদম ফ্রেশভাবে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, এখনও অবধি আমার বিছানাটা পড়ে আছে, ঘড়িতে বাজে 9টা। আসলে বাড়িতে যেহেতু আজ পঞ্চমী পুজো, সবাই সকাল সকাল উঠে পড়েছে, আর প্রায় সবার বিছানাও উঠে গিয়েছে। কিন্তু তোমাদের দাদাভাই একটু দেরিতে ঘুমায়, আর আমাদের বিছানাটাও একটু দেরিতেই ওঠে। এখন সবাই উঠে পড়েছে, তাই আমিও আর বসে নেই, বিছানাটাকে একদম গুছিয়ে সুন্দরভাবে ফোল্ড করে নিচ্ছি, যাতে পুরো ঘরটা পরিপাটি লাগে, ঠিক পুজোর দিনের মতো। তারপর চলে এলাম মায়ের ঘরে। তো তোমরা চেনো এই ঘরটা, তোমাদের পাশে এই যে দেখতে পাচ্ছ শোকেস আলমারিটা অনেক দিন ধরে প্রচণ্ড ধুলো জমে আছে, কিন্তু কি জানো, ঝাড়পোছ করার একবারই সময় হয়ে ওঠে না। তাই ভাবলাম আজকে যেহেতু একটু ফাঁকা সময় পেয়েছি, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করেই নিই। প্রথমেই শোকেসটা ভালোভাবে ঝাড়া মোছা করলাম, তারপর চোখে পড়লো সামনে রাখা এই বড় টিভিটা, ওটাও অনেক দিন পরিষ্কার করা হয়নি। তো টিভিটাও ধীরে ধীরে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিলাম। আসলে অনেক দিন পর আজ ঘরবাড়ি একটু গুছিয়ে নেওয়া হচ্ছে। সত্যি বলছি, দিনের বেশিরভাগ সময় তো কাটে আমার এই ছেলের জন্য। তো ছেলেকে নিয়ে টিউশন, রান্নাবান্না, সংসারের কাজ সামলাতেই আর একটুও সময় থাকে না নিজের জন্য। কিন্তু আজ একটু সময় যখন পেয়েছি, ভাবলাম ঘরটাকে একটু ফ্রেশ লুক দিই। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর মানে মনও ভালো থাকে। আর এদিকে দেখো, খাটটা আমি এক্ষুনি যত্ন করে গুছিয়ে গেলাম, আর অমনি ছেলেটা এসে আবার বসে পড়েছে। তো কিছু করার নেই, কারণ ওদেরকেও তো খেলতে জায়গা দিতে হবে। সব জায়গায় যদিও কেড়ে নেই, খেলবে কোথায়? হাতের কাছে খেলনা পেয়েই খেলা শুরু করেছে। টেডি বিয়ার, গাড়ি, পুতুল সব নিয়ে বসে পড়েছে। আমিও দেখো ভিডিও করতে চলে এসেছিলাম, তাই আমার ওপর প্রচণ্ড রেগে গিয়েছিল। ও আমাকে ভিডিও করতে কখনোই দেবে না, আসলে ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়, লাজুক বলতে পারো। তো কালকে আমি এই দেখো টেডিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আর আজকে সেই পরিষ্কার টেডিগুলো নিয়েই খেলছে। কিন্তু ওর একটাই কথা, তুমি ভিডিও করবে না, তাই আমার সঙ্গে একটু বকাবকি করছিল। যাই হোক, ও খেলুক ওর মতো। আর এই ফাঁকে আমি চলে এলাম রান্নাঘরে, কারণ ওকে যদি আমি জ্বলাতে যাই, ও আবার আমাকে জ্বলাবে। তো যাই হোক, দেখো রান্নাঘরে আজকে মেনু হচ্ছে একবারে নিরামিষ। প্রথমেই বললাম আজ পঞ্চমী, তাই মা আর দিদি ভাত খাবে না, ওরা কিন্তু পঞ্চমী পালবে। আর তাই আমাদের 3 জনের জন্য খুব সিম্পল আর অল্প কিছু রান্না করব। তাড়াতাড়ি রান্না সেরে নেব, তাই কারণ এখনও অনেক কাজ বাকি আছে। তো চলো রান্নার কাজটা সেরে নিই, তারপর তোমাদের দেখাবো পরের অংশটা। তো রান্না বান্না সেরে দেখো চলে এসেছি বেডরুমে। এই যে শোকেসটা তোমরা দেখতে পাচ্ছ, অনেকেই হয়তো চেনো। তো প্রতিদিনই একবার করে মুছে নিই, তবে আজকে ভাবলাম একটু ডিপ ক্লিনিং করি, কারণ সব সময় তো আর ভালোভাবে মোছা হয় না, ওই তাড়াহুড়োর মধ্যে যেটুকু মোছা হয় সেটুকুই। এবার ভালো করে একটা একটা করে শোকেসের জিনিসপত্র নামিয়ে ভালোভাবে মুছে নিলাম। ধুলোগুলোও যেন বেশ বসে গিয়েছিল, কিন্তু একটু কষ্ট করলে অনেকটা ঝকঝকে লাগবে জিনিসটা। এরপর নজরে পড়লো স্ট্যান্ড ফ্যানটার দিকে। গরমের শুরুতে একবার পরিষ্কার করেছিলাম, কিন্তু ধুলো আবার বেশ জমে গিয়েছে। তাই আজকে সিদ্ধান্ত নিলাম এটাকেও একদম ভালোভাবে ক্লিনিং করব। ফ্যানের ব্লেড থেকে শুরু করে নেট, প্রতিটা খোঁজ সব কিছু ভালো করে ঝেড়ে মুছে একবারে নতুনের মতো করে ফেললাম।
তো সব কাজ শেষ, এবার ছেলেকে স্নান করিয়ে দেবো। এই গরমে স্নান না করালে যে কিভাবে খিচবিচ করে তোমরা তো বুঝতেই পারো। ভাবি রোজ সকালে স্নানটা করিয়ে দেবো, কিন্তু সকালবেলায় কাজের চাপ এত বেশি থাকে কিছুতেই সময় বের করতে পারি না, তাই এখনই স্নানটা করিয়ে দিই। স্নানের পরে দেখলাম ওর গায়ে প্রচুর ঘামাচি বেরিয়েছে এই গরমে। কারণ কি জানো তো, জামা কাপড় একদমই খুলতে চায় না, খালি গায়ে কোনো সময় থাকে না, সব সময় জামা পরে থাকায় বেশি আরও খিচবিচ করছে। তাই একটু সুথল মাখিয়ে দিলাম আর একটু পাউডার দিয়ে দিলাম, তারপর ওকে সব কিছু রেডি করি খাটের ওপরে বসিয়ে দিলাম। এবার আমি যাব একটু ফ্রেশ হতে, মানে স্নান করতে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা পরিষ্কার পরিচ্ছন্ন সংসার তৈরি করা, এটাই কিন্তু একটা সুগৃহিণীর পরিচয়। একজন গৃহিণী চাইলেই একটা অগোছালো সংসারকে সুন্দর করে তুলতে পারে। পরিপাটি সুন্দর আর সাজানো সংসারের জন্য গৃহিণীর খুবই দরকার। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।